নমস্কার, আমি সৌম্যনাথ বাইন। সৌম্য ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখন আমি শুরু করতে চলেছি ওয়াজ ওভারের স্পেশাল ব্যবহার। কোনো লোক নিজে ছিল। রুলস: সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস যা ছিল তার ইংলিশ। এক্সাম্পলস: আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট। 2 নম্বর, কোনো লোক কোনো জায়গায় ছিল। রুলস: সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ইন প্লাস জায়গার ইংলিশ। এক্সাম্পলস: আমি কলকাতায় ছিলাম। আই ওয়াজ ইন কলকাতা। 3, পুরোপুরি অবাস্তব বোঝাতে নিয়মটি হলো ই প্লাস সিঙ্গুলার সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস সিঙ্গুলার সাবজেক্ট প্লাস ওয়ার অথবা প্লুরাল সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস প্রেজেন্ট ভার্ব প্লাস রিমেনিং। এক্সাম্পল: যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। বেঙ্গলি বাক্যে কাজের শেষে তেছিলাম থাকলে নিয়মটি হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস প্রেজেন্ট ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। এক্সাম্পলস: আমি ভাত খাইছিলাম বা খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস। বেঙ্গলি বাক্যে কাজের শেষে কথাটি থাকলে নিয়মটি হলো সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস ফার্স্ট পার্সন অফ দ্য ভার্ব প্লাস রিমেনিং। এক্সাম্পলস: বাজার থেকে আম কেনা হলো। ম্যাঙ্গো ওয়াজ বট ফ্রম দ্য মার্কেট। বাংলা বাক্যে কাজের শেষে হচ্ছিল থাকলে নিয়মটি হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বিং অবলিক ওয়ার বিং প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব প্লাস রিমেনিং। এক্সাম্পলস: বাজার থেকে আম কেনা হচ্ছিল বা হইতেছিল। ম্যাঙ্গো ওয়াজ বিং বট ফ্রম দ্য মার্কেট।